বাংলাদেশ অনেকে ভাবে এখানে দেখার মতো কি আর আছে। পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে আমাদের দেশটা আয়তনের দিক থেকে অনেক ছোট। এই ছোট দেশটি প্রাকৃতিক দিক থেকে অনেক সুন্দর, আমি যতবার দেখি মুগ্ধ হয়ে যাই। আজকে আমরা ফ্রেন্ড সার্কেল মিলে বাংলাদেশের মানচিত্রের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত সাগরকন্যা কুয়াকাটা দেখতে। কুয়াকাটা দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র যেখান থেকে সূর্যোদয় এবং অস্ত দেখা যায়। কুয়াকাটার সৌন্দর্যের জন্য সাগরকন্যা বলা যায়। দীপু কোচিং সেন্টার থেকে এটা একটা শিক্ষা সফর ছিল। আমরা প্রায় 30 জনের মতো ছিলাম। আমাদের জন প্রতি প্রায় 1200 টাকা করে খরচ হয়। ফ্রেন্ড সার্কেল কিংবা ফ্যামিলি নিয়ে ট্যুর মারার জন্য একটা বাস রিজার্ভ করে সফর করাটাই অনেক কম খরচ বা লাভজনক। পিকনিকের জিনিসগুলো গোছাই নিয়ে আমরা তৈরি হচ্ছিলাম বাইর হওয়ার জন্য। যাচ্ছি বাজে যেতে যেতে অনেক এনজয় করা হয়। সেতু দেখতে দেখতে চলে গেলাম কুয়াকাটা। এখন বাজে রাত 3টা আর আমরা কুয়াকাটায় পৌঁছে গিয়েছি। আমরা এখন চা খাওয়ার জন্য একটা দোকানে এসেছি আর চা খাওয়া শেষে আমাদের গঙ্গামতির চরে যেতে হবে সূর্যোদয় দেখার জন্য। সূর্যোদয় এবং অস্ত শুধু কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে দেখা যায় না, এজন্য আমাদের যেতে হবে গঙ্গামতির চর। মোটরসাইকেল এবং ইজি বাইক পাওয়া যায় গঙ্গামতির চরে যাওয়ার জন্য। ইজি বাইকের মাধ্যমে গেলে খরচ একটু কম হয় আর আমরা অনেকজন আছি তাই আমরা ইজি বাইক নিলাম। কি খায় বলতে হবে যে আমি আপনাকে গুড। সূর্য উঠতে এখনো 1 ঘন্টার মতো বাকি, তাই আমরা চলে যাব এখানকার বিখ্যাত ইলিশ খিচুড়ি খাওয়ার জন্য। ইলিশ ভাজতে একটু দেরি হওয়ায় মোখলেস ভাই কুত্তার বাচ্চার সাথে একটু মজা করলো। খাওয়া দাওয়া শেষ করে আমরা সাগর পাড়ে চলে যাই সূর্যোদয় দেখার জন্য। সূর্য ওঠার আগের ভিউটাও অসাধারণ। আমরা চলে আসলাম সমুদ্রকন্যা কুয়াকাটা, এশিয়া মহাদেশের একমাত্র জায়গা যেখান থেকে সূর্যোদয় সূর্য অস্ত দেখা যায়। আকাশে মেঘ থাকায় সূর্যটা অনেকখানি পরে বাহির হলো। আমরা এখন চলে এসেছি জেলেদের শুটকি মাছ দেখার জন্য। অনেক রকমের শুটকি মাছ পাওয়া যায় এখানে।
গঙ্গামতী চর থেকে আমরা এখন রাখাইন পল্লীর দিকে যাচ্ছি। রাস্তার সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে যাই রাখাইন পল্লী। রাখাইন পল্লীতে প্রাচীন বৌদ্ধ মন্দির, মিষ্টি পানির কূপ, রাখাইন জাদুঘর, প্রাচীন বৌদ্ধ মন্দিরে যেতে হলে আমাদের টিকিট কাটতে হবে, তাই আমরা টিকিট কাটার জন্য চলে গেলাম। আমরা এখন এসেছি মিষ্টি পানির কূপ দেখার জন্য। এটা রাখাইনদের তৈরি, রাখাইনরা মাটি খনন করে অনেক বছর আগে তৈরি করেছিল। দেখতে পাচ্ছেন পানি, তাই না? তাহলে আমাদের আনাবো নাকি চিন্তা পাওয়া যাবে না, এখানে পাওয়া যাবে কিন্তু গন্ধ গন্ধ মনে গ্যাস খেলা করি এই পানিটাকে পরিতক্ত ব্যবহার করা হয় না। এই সেই বিখ্যাত প্রাচীন মন্দির। মন্দিরের ভিতরে দেখার শেষে আমরা এখন রাখাইন পল্লীর মার্কেটে ঘুরব। এখানে অনেক সুন্দর সুন্দর শামুকের তৈরি জিনিসপত্র পাওয়া যায়। আমরা এখন কুয়াকাটা 0 পয়েন্টে এসে বিখ্যাত সেই প্রাচীনকালের নৌকাটি দেখব। কুয়াকাটা 0 পয়েন্টে সাগরপাড়ে চলে আসলাম। সাগরপাড়ে ফুটবল খেলাটা অনেক মজার ছিল। প্রায় সন্ধ্যা এখন শেষের দিকে, এখন সূর্য অস্ত যাবে।